পনিরে এটা মাছটা সরষে মাছ ছিল। লাইভে গ্রো চাইলে আগে নিজের ক্ষতি করা বন্ধ করতে হবে। তো চলো বন্ধুরা, আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। অনেক দিন পর তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তারপরে নানা রকম অশান্তি ঝামেলার মধ্যে ছিলাম, তো একটু কোনো ভালো লাগছিল না নিজের কোনো ভিডিও শেয়ার করতে। তো যাই হোক, ভিডিওটা আমি বেলাতেই শুরু করেছি, ওই 11টা থেকে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখতে পাচ্ছ সকাল সকাল একটাখানি অনলাইনে প্রোডাক্ট এসেছে। তো এটা আমার প্রোডাক্ট। তো একটা চারকোল পিলো মাস্ক রয়েছে আর একটা নিয়াসিরামাইড আছে। তো এগুলো আমি ইউজ করি বলে একটুখানি মুখের দাগ স্পট যেগুলো একটু কমেছে, তো এই জন্য এগুলো ইউজ করি। তো অনলাইনে নিয়েছি, তো অনলাইনে অনেকটা ছাড় পাওয়া যায়, তো সেই জন্যে। তো এই যে কথাটা বললাম না, লাইফে মানে জীবনে এগিয়ে যেতে হলে আগে নিজের ক্ষতি করা বন্ধ করতে হবে। এই যে আমি এতদিন ধরে তো অশান্তির মধ্যে ছিলাম না, তো আমি সত্যি নিজের অনেক ক্ষতি করে ফেলেছি। তা কেন বলো তো, এতদিন আমি ভিডিও দিইনি চ্যানেলে, তো না দেওয়ার কারণে আমার ভিডিওতে ভিউজ কমে গেছে, রিচ কমে গেছে, তারপরে ওয়াচ টাইমও সব কমে গেছে। এটা নিজেরই ক্ষতি করে ফেলেছি। তো মানসিক দিক থেকে যদি শান্তি না পাই, তাহলে কোনো কাজ করতে কি ভালো লাগবে? সেটাও একরকম। আর আরেকটা যে দায়িত্ব সহকারে কোনো কাজটা আমি এখানেও ভিডিও করতে পারলাম না, তো এই জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। যাই হোক, লক্ষ্মী পূজার বাজার করব, তো কোমর বেঁধে লেগে পড়েছি। লক্ষ্মী পূজার আগের দিন পুজোর বাজার টাজার করা তোড়জোড় লেগে গেছে। তো মেয়ে এদিকে আলপনা এঁকে দিচ্ছে লক্ষ্মী পূজার জন্য, ওই অ্যাক্রিল কালার দিয়ে করেছে। কেমন হয়েছে আলপনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে আমি কিন্তু রান্না বান্না করছি এদিকে। তো টিফিন খাওয়াটা হয়ে গেছে, তো এখন রান্নাটা করে নিই। রান্না করে নিয়ে বাজারে যাব। আর মেঘের ওয়েদারটা তো দেখালাম কেমন মেঘ করেছে, মানে বিজয়ের পর থেকে, দশমী বিসর্জনের পর থেকে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছিল। তো এখনও মেঘ করে রেখেছে, কখন বৃষ্টি আসবে কোনো ঠিক নেই। তো তারপর রান্না বান্না সেরে নিয়ে মা মেয়ে বেরিয়ে পড়লাম লক্ষ্মী পুজোর বাজার করার জন্য। তো সব দোকানেই যাব, দশকর্মার দোকানে, ফলের বাজার সব কিছুই করব। তো যেহেতু মা লক্ষ্মী আসবে, আমি মা লক্ষ্মীর পুজোটা আমি খুব নিষ্ঠা সহকারে ভক্তি ভরে করি। আর মা লক্ষ্মীকে আমি একটুখানি খুব ভালোবাসি নিজের মন থেকে। আমি ছোটোবেলায় মা লক্ষ্মীর পুজো করতে ভালোবাসতাম, তো এখনও তাই করি। তো মা লক্ষ্মীর পুজোটা আমি করবই করব, যতই অসুবিধা হয়, যতই যে হোক। আর মা লক্ষ্মী আছে বলে আমি সত্যি তোমাদের সাথে একটুখানি পাই, শান্তি পাই, যে একটুখানি মা লক্ষ্মীর পুজো করলে মনে যেমন শান্তি হয়, ঘরের শান্তি হয়। এই যে ঘরের শান্তির জন্যই কিন্তু আমি এই যে পুজোটা করি। আর সংসারে লক্ষ্মীশ্রীর জন্য কে না চাই, তাই না? সংসারে লক্ষ্মীশ্রীর সুখ শান্তি বজায় রাখার জন্য। তো এতদিন অশান্তির মধ্যে ছিলাম, তারপরে একটুখানি সুখ হয়েছে, মানে একটুখানি শান্তি পেলাম। তো তার জন্য মা লক্ষ্মীকে অনেক কষ্টে অনেকবার ডেকেছি, তা মায়ের আমার ডাকে সাড়া দিয়েছে। তাই ভাবলাম যে মা লক্ষ্মীর পুজোটা আমি নিজের হাতে বাজার হাট করে পুজো করি প্রত্যেক বছর, তাই এবছরও তাই সেই রকমই চলে এসলাম। তো ওখানে দশকর্মা দোকানে বাজারটা করেছি, মা লক্ষ্মীর জন্য শাড়ি, লেহেঙ্গা সব কিছুই নিয়েছি। তারপরে দশকর্মা বাজার করে এই যে ফলের বাজার করতে আসলাম। তো এখন বেজে গেছে 12:30 মতো, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে সারাদিন এরকম ওই যে ফুলমালা নিয়ে লোকগুলো বসে থাকবে। তো আমি তারপরে এইখান থেকে নিলাম দুটো আখ, সব কিছু নেওয়া হয়েছিল, আখটা না নিলেও নয়। তো লক্ষ্মী পূজার দিনে আখ, তারপরে তালের ভেপু না কি বলে সেটা, তো এগুলো তো লাগবেই, তাই না? তো তারপরে এই যে চলে এসেছি এইখানে বাতাসা, মন্ডা, মুরগি সব কিছু নেওয়ার জন্য মা লক্ষ্মী যেগুলো ফেভারিট। তো এত দোকানে ভিড়, লাইন। দিনের বেলা এসেছি, দুপুরবেলা তাও কিন্তু ভিড়। ভাবলাম যে ভর দুপুরে যাবো তাহলে হয়তো ভিড়টা হবে না, কিন্তু তা না বন্ধুরা, তাও কিন্তু ভিড়। যেহেতু লক্ষ্মী পূজা, আর লক্ষ্মী পূজা মা লক্ষ্মীর আরাধনা প্রত্যেকটা বাড়িতে হবে, ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা, সেই জন্য প্রত্যেকটাই মানুষ চলে গেছে বাজার করতে। তো আগের দিন থেকে বাজারটা তো করে রাখলে সুবিধা হয়। তারপরে এসে দুপুরে খাওয়া দাওয়া করেছি,
করে দেওয়ার পরে এই যে দেখো কতগুলো ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে মেজে রেখে দিই। তো ওগুলো জল ঝরার জন্য আগের দিনে কাজগুলো কমপ্লিট করে রাখলে পরের দিন লক্ষ্মী পূজার দিনটা অতটা ঝামেলাও হয় না। তো এই জন্যই করে রেখেছি। আর মেয়ে সব জায়গায় আলপনা এঁকে নিয়েছে। আর এইদিকে দেখো ফুল ফল সব কিছুই বাজারটা করে নিয়েছি। তো যাই হোক সব কিছু বাজার টাজার করে নিয়েছি। তারপর পরের দিন পুজো পাঠ আছে, তো সেটাও করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এতদিন আমি ভিডিওটা দিতে পারিনি, তার জন্য তোমাদের সকলের কাছে আমি দুঃখিত এবং ক্ষমা চাইছি। তো এরকম বাড়ির অশান্তির কারণে দিতে পারিনি, সেটা আমার নিজের ভুলের জন্য এরকম হয়ে গেছে। তো তারপরে এই যে রাতে এখন রুটি বানাবো, তার আগে দিয়ে দেখলাম যে মশলার কৌটোতে তো মশলা নেই, অল্প রয়েছে, মানে কম আছে। তো ভাবলাম যে এই সময় মশলাগুলো ভরে নেই আর রান্না করতে সুবিধা হবে, তার জন্যে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর রাতে আবার রুটিটাও বানিয়ে নেব। তো এইভাবেই আমাদের প্রত্যেকটা গৃহিণীর সংসারে এইরকমই কাজকর্ম চলে। তো পুজো পাঠ এলেই তারপর আমাদের একটুখানি কাজের চাপটা বেড়ে যায়। তো আমরা প্রত্যেকটা পুজোতে উৎসবের থেকে কম মনে করি না, জানো তো। তো উৎসব মনে হয়, তো সেগুলোকে একটু সুন্দরভাবে পালন করার জন্য সমস্ত কিছু নিজের হাতে নিজেই একা হাতে জোগাড় করে নিই। তো এগুলো রান্নাঘরের জন্য আমি সব কিছু ডাল টাল যেগুলো অল্প অল্প ছিল সেগুলোই ভরে নিচ্ছি, নাহলে সময় পায় না, জানো তো। এত মানে আর শরীরটাও তো সেরকম আর সাথ দিচ্ছে না আমার। এই শরীরে একটা প্রবলেমের জন্য, মানে এই যে হাঁটু ব্যথা, বেশিক্ষণ দাঁড়িয়ে রাখতে পারি না, বেশি বসেক্ষণ থাকতে পারি না, বেশি হাঁটতেও পারি না, সব দিকে আমার সমস্যা, জানো তো। অন্য কোনো শরীরে আর ব্যথা না হোক, কিছু জ্বালা না হোক, কিন্তু আমি হাঁটু ব্যথার জন্য আমার শরীর মন সব যেন অস্থির হয়ে থাকে। তো ভালোই লাগে না কিছুই, যে একটুখানি আমার হেল্প করে দেওয়ার যদি কেউ থাকে। কিন্তু একা সংসারে তো হেল্প করে দেওয়ার কেউ লোক নেই। তো নিজে যদি না করি তাহলে কিছুই হবে না, সংসারে যেমন কাজ তেমনিই পড়ে থাকবে। তো সেই সব সংসার শরীরের অসুস্থতাকে পাত্তা না দিয়ে সংসারের সমস্ত কাজ নিজে একা হাতে করি। তারপরে এই যে লক্ষ্মী পূজার জন্য কোমর বেঁধে এখন বাজার টাজার করে নিয়ে চলে আসি, জোগাড় টোগাড়। পরের দিন পুজোটা শেয়ার করে নেবো। এখন আমি রুটিটা বানাবো, রুটিটা বানিয়ে নিই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবার নতুন বন্ধুর পাশে আছে। আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো তোমাদেরকে আমি বারে বারে বলছি, এই যে ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেছে বানাতে, আর অনেক দিন ভিডিও দেয়নি, সেই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা চাইছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা বাই, গুড নাইট। দেখা আছে আবার একটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা বাই।